আসসালামু আলাইকুম গায়েজ, আজকে কালা ভুনার রেসিপি রান্না করব। দেখুন কালা ভুনা, গরু মাংস দিয়ে কালা ভুনা কীভাবে রান্না করে। সো গায়েজ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন। দেখুন আমি কালা ভুনা কীভাবে রান্না করি। প্রথমে একটা পাইপেন বসালাম, তারপর দেখুন এটা গরম হইতেছে, জালের আঁচটা বাড়িয়ে দিলাম। তারপর এটার মধ্যে তেল দিতেছি। দেখুন তেল দেওয়ার পরে তেলটাকে গরম হওয়ার সময় দিতেছে। এই যে দেখুন গায়েস, তেলটা গরম হইতেছে। তেলটা গরম হওয়ার পরে আমরা পেঁয়াজ দেব। এই যে দেখুন, ভালোভাবে গরম না হওয়া পর্যন্ত দেওয়া যাবে না। এই যে গরম হইতেছে, এই যে দেখুন পেঁয়াজ দিতেছি। আমার চ্যানেলটাকে না টেনে সবটুকু ভিডিও দেখুন এবং সাবস্ক্রাইব করুন। প্রতিদিন ভিডিও পাঠাবো, দেখতে পারবেন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই যে দেখুন এলাচের গুঁড়া দিচ্ছে, তারপরে দিচ্ছে দারচিনি, দেখুন দারচিনি দিচ্ছে। দেখুন তেজপাতা দিতেছে। এইগুলাকে সবগুলো একসাথে মিক্সড করতেছি, আস্তে আস্তে লাগতেছি। দেখুন দেখুন আস্তে আস্তে লাগতেছি, একদম লাল কালার আসবে। এই যে দেখুন প্রায় লাল কালার এসে পড়ছে, প্রায় লাল হয়ে গেছে। এটাকে একদম পানি ছাড়া রান্না করব, এক ফুটও পানি দেব না। আপনারা লাইনে থাকুন, দেখুন কিভাবে রান্না করি। সবটুকু ভিডিও না টেনে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন আদা বাটা, আমি এক ফোঁটা পানিও দেব না। আপনারা লাইনে থাকুন, দেখুন না টেনে দেখতে থাকুন। এই যে দেখুন আদা বাটাই 1 চামচ, 1.5 চামচ দিলাম। এই যে রসুন বাটা 1 চামচ। তারপর এটাকে আবার মিক্সড করে দিচ্ছি পেঁয়াজের সাথে, ভালোভাবে লাগতেছি, ভালোভাবে লাগবো। এইভাবে আদা রসুন পেঁয়াজ একসাথে মিক্সড করতেছি। এই দেখুন পানি দেব না, এক ফুটো পানি ছাড়া কালা ভুনা রান্না করব। যে মাংসটা, এই মাংস থেকেই পানি উঠবে। এই যে দেখুন মরিচের গুঁড়া, এই যে 1 চামচ, 1.5 চামচ দিচ্ছে। হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এই দেখেন এলাচ দারচিনি তেজপাতা একসাথে টাইলা, তারপর এটাকে গুঁড়া করে মিক্সড করছে। এই যে দেখুন এটাকে সবগুলো মশলা এখন মিক্সড করতেছি। দেখুন কি সুন্দর কালার আসতেছে। দেখুন গায়েস কি সুন্দর কালার আসছে। আমার এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, ভালোভাবে কষিয়ে নিতে হবে। লবণটা আমি এখনো দিই নাই, লবণটা মাংসের উপরে দিব, যেন মাংসের ভিতরে লবণটা পোষায়। এই কারণে মাংসটা দেওয়ার পরে এই দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন মাংসগুলা দিতেছি, গরুর মাংস গরু মাংসটা দিতেছি। এই যে দেখুন এখন গরু মাংসটা দিতেছি। এই যে গরু মাংস দিলাম। তারপর এই মশলাটা ভালোভাবে নাড়িয়ে একদম মাংসটার সাথে মিক্সড করতে হবে। এই যে দেখুন মাংসের উপরে আমি লবণটা দিতেছি, যেন মাংসের ভিতরে লবণটা পোষায়। এ কারণে আগে দিই নেই, মাংসের উপরে দিলাম। যে দেখুন তারপর এটাকে ভালোভাবে লাগতেছে, ভালোভাবে লাড়ার পরে
এটাকে মিক্সড করতে হবে মাংসটার সাথে। এই যে মাংসটার সাথে ভালোভাবে নাড়িয়ে, প্লিজ গাইস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে প্রতিদিনের ভিডিও আপনারা দেখতে পারবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এই যে একটু পরে এসে দেখলাম, দেখেন আমার মাংসটা কত সুন্দর কালার আসছে। কালার এক ফুটো পানি দিই নেই, দেখুন মাংস থেকে কি সুন্দর পানি উঠছে। এই পানি দিয়ে মানে মাংসটা সিদ্ধ হবে, আমি এক ফোঁটা পানিও দিই নেই, একদম পানি ছাড়াই এটা রান্না করতেছি। এই দেখুন আবার এটাকে বাগার দিতে হবে। আমি পেঁয়াজগুলো আগেই টাইলে রেখে দিছিলাম, মানে ভাজা তুলে রাখছিলাম। এখন তেল দিলাম একটু, তেল দেওয়ার পরে যে ভাজা পেঁয়াজগুলো দিলাম। এই ভাজা আগে রাখলাম এই কারণে টেস্টটা ভালো আসবে। এটাকে আবার তেলের মধ্যে দিলাম, দিয়ে গরম করলাম। গরম করার পরে এখন দেখুন মাংসগুলো সবগুলো দিয়ে দিতেছি। এই যে দেখুন একদম, এই যে মাংসটা সবটা আবার দিয়ে দিতেছি। এই যে দেখুন কালো বোনার জন্য পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজতে হয়। এই যে দেখুন কত সুন্দর কালার আসছে আমার মাংসটা। এখন থেকে আস্তে আস্তে জাল করব, একটু পর লাড়বো যাতে নিচে না পুড়ে না লাগে। এই যে দেখুন কত সুন্দর কালার আসছে, আমার কালা বোনা হয়ে গেছে। দেখছেন কত সুন্দর, মানে এত, একবার রান্না করে দেখুন আমার ভিডিও দেখে, এত টেস্ট। এই যে দেখুন একটু মশলার গুঁড়াও করে ছিটিয়ে দিলাম স্যান্ডটা বের হওয়ার জন্য। প্লিজ গাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব